আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আমরা ইমাম নববীর 40 হাদিসের ব্যাখ্যায় দ্বিতীয় নাম্বার হাদিসের ব্যাখ্যা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা এর আগে দেখেছি যে প্রথম হাদিস ইমাম নববী রহিমাহুল্লাহর 40 হাদিসের প্রথম হাদিস এর রাবি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় রাবি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল হাদিসুস সানি, দ্বিতীয় হাদিস, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আইদান قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একদা আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। একদা আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। ইদ তলা আলাইনা রাজুলুন, এমন সময় আমরা বসেছিলাম, এমন সময় একজন মানুষ উদয় হলো, একজন মানুষ আসলো। শাদীদু বায়াদি সিয়াব, যেই মানুষটার কাপড়ের রং ছিল একেবারে সাদা। শাদীদু সাওয়াদি শা'r, এবং সেই মানুষটার চুল ছিল একেবারে কালা। এখান থেকে আমাদেরকে জানতে হবে যে একজন মানুষ যখন সফর করে আসে সেই মানুষটার চুল কালো থাকে না, কারণ তার চুল এলোমেলো হয়ে যায়, সে চিরুনি করতে পারে না এবং তার কাপড় ময়লা হয়ে যায় সফরের ক্লান্তিতে, তার কাপড় ময়লা হয়ে যায় সফরের ক্লান্তিতে। তো এই মানুষটা যে আসলো এই মজলিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে, তো সেই মানুষটার কাপড় একদম সাদা, মানে সেখানে কোনো ময়লা নাই, এবং সেই মানুষটার চুল কালো একদম, কোনো সফরের ক্লান্তির প্রভাব তার মাথায় দেখা যাচ্ছিল না। সফরের ক্লান্তির প্রভাব তার উপর, তার মাথার চুলের উপর দেখা যাচ্ছিল না। এবং এখান থেকে এটি প্রমাণিত হয় যে সেই মানুষটি ছিল একদম টকটকে যুবক মানুষের চুল দাড়ি সব কালো থাকে, তো সেই মানুষটারও চুল সব কালো ছিল। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার প্রতি সফরের, তিনি যে মুসাফির, তিনি যে সফর করে আসছেন এর প্রভাব তার উপর দেখা যাচ্ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমাদের মধ্যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমাদের মধ্যে তাকে কেউ চিনতেও পারে না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাই, এমনকি সেই মানুষটি এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। যেমনভাবে আমরা নামাজের মধ্যে বসি সেইভাবে বসে গেলেন এবং তার দুই হাতের তালুকে তেনার পায়ের উপরে রাখলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হলো এই যে সমস্ত সাহাবাই কেরামগণ তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল বলে ডাকতেন। কেউ আল্লাহ রসুলের নাম ধরে কেউ ডাকতেন না, কিন্তু এই মানুষটি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকলেন। এই মানুষটি এসে আল্লাহর রসুলকে নাম ধরে ডাকলেন। এই নাম ধরে ডাকায় সেই মানুষটি প্রমাণ করতে চায় যে সে একটি বিদয়ীন মানুষ, সে একটি গ্রামের মানুষ, সে কিছু জানে না ইসলাম সম্পর্কে, দুনিয়া সম্পর্কে কিছু জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু জানে না, এই জন্য তিনি নাম ধরে ডেকেছেন। বললেন, আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ওয়া তুকিমাস সালাহ, এবং তুমি নামাজ কায়েম করবে। ওয়া তুতিয়াজ যাকাহ, তুমি যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং তুমি বাইতুল্লাহর হজ করবে যদি তুমি সেখানে যাওয়ার সক্ষম হও, সেখানে যাওয়ার যদি তোমার শক্তি থাকে, টাকা পয়সার শারীরিক সমস্ত ধরনের শক্তি যদি থাকে, তাহলে তুমি হজ করবে। ক্বালা সাদাকতা, সেই মানুষটি বললেন আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। ফাআজিবনা লাহু, আমরা তাজ্জুব করলাম, আমাদের আশ্চর্য মনে হলো যে ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই জিজ্ঞেস করতেছে, সে নিজেই প্রশ্ন করতেছে, আবার সে নিজেই সত্যায়ন করতেছে যে আপনি আপনি ঠিক বলেছেন। ক্বাল ফাখবিরনি আনিল ঈমান, তারপর সে মানুষটি আল্লাহ রসুলকে দ্বিতীয় প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিল ঈমান, হে আল্লাহ রসুল আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। ক্বাল, আল্লাহ রসুল বললেন, আন তুমিনা বিল্লাহ, যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ও মালাইকাতিহি, তার ফারিস্তাগণের প্রতি, ও কুতুবিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে বই নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের প্রতি তুমি ঈমান আনবে। ও রসুলিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন সমস্ত রাসূলদের প্রতি। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং তুমি কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনবে। ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভাগ্যের ভালো মন্দর প্রতি ঈমান আনবে, ভাগ্যের ভালো মন্দর প্রতি ঈমান আনবে। ক্বালা সাদাকতা, সে মানুষটি বললেন, সে মানুষটি আল্লাহ রসুলকে বললেন যে আপনি ঠিক বলেছেন। তারপর সেই মানুষটি আল্লাহ রসুলকে তৃতীয় প্রশ্ন করলেন, ক্বাল ফাখবিরনি আনিল ইহসান, হে আল্লাহ রসুল আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। ক্বাল, আল্লাহ রসুল বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এইভাবে করবে, কাআন্নাকা তারাহু, যেমনভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এটা সম্ভব না হয় যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, তাহলে তুমি মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছে। ক্বালা ফাখবিরনি আনিস সাআহ, তারপর আল্লাহ রসুলকে বললেন, সেই মানুষটি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। ক্বাল, আল্লাহ রসুল বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞেসকারীর চেয়ে বেশি জানে না এ সম্পর্কে। মানে যে ব্যক্তি জিজ্ঞেস করতেছে, যাকে জিজ্ঞেস করা হচ্ছে, যেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হচ্ছে সেই ব্যক্তি জিজ্ঞেসকারীর চেয়ে বেশি জানে না। ক্বাল ফাখবিরনি আন আমারাতিহা, তারপর সেই ব্যক্তিটি বললেন আপনি আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলুন। ক্বাল, আল্লাহ রসুল বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যেদিন দাসী তার মালিকানকে জন্ম দিবে। ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা, এবং যেদিন তুমি দেখবে নগ্ন পায়ে থাকা মানুষ, যাদের পায়ে জুতা স্যান্ডেল নাই, যাদের পরনের কাপড় নাই, যাদের থাকার ঘর নাই, এই এবং রিআ আশ-শা, বকরি চড়াতো রাখাল, এই ধরনের মানুষ, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় দালান প্রসাদ করে সেটিতে কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে। ক্বাল, এই কথা বললেন, সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়ান, তারপর সেই ব্যক্তিটি চলে গেল এবং আমি সেখানে কিছু সময় থেমে থাকলাম। সুম্মা ক্বাল আলী, তারপর আল্লাহ রসুল বললেন, আমাকে বললেন, ইয়া উমর, হে উমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো যে জিজ্ঞেসকারী ব্যক্তি কে ছিল? হে ওমর, তুমি কি জানো জিজ্ঞেসকারী ব্যক্তি কে ছিল? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বাল ফা ইন্নাহু জিবরিল, আল্লাহ রসুল বললেন যে তিনি ছিলেন জিবরিল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তিনি এসেছিলেন
তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। রাহ মুসলিম, এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তিনার সহিহ মুসলিম গ্রন্থে নিয়ে এসেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের ভিতরে যেই ব্যক্তিটি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, তিনি আসলে কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি জিবরিল আলাইহিস সালাম, তিনি 4টি প্রধান ফেরেশতার মধ্যে বা সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছিলেন। এবং জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন আম বেদুইন, একজন আম গ্রামবাসী মানুষের মতো বেশ ধরে এসে তিনি অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে। বিশেষ করে হাদিসের প্রথম অংশে কিভাবে আমরা জ্ঞান অর্জন করব, একজন ছাত্রর জ্ঞান অর্জন করার কি আদব হতে পারে, একজন ছাত্র ওস্তাদের সামনে কিভাবে বসবে, এখানে জিবরিল আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে একজন ছাত্র ওস্তাদের সামনে কখনো অন্যরূপে বসতে পারে না, বরং একজন ছাত্র সব সময় ওস্তাদের সামনে যেভাবে মানুষ নামাজের কায়দায় বসে, সালাতে আমরা যেভাবে বসি, সেইভাবে একজন ছাত্র সব সময় বসার চেষ্টা করবে ওস্তাদের সামনে এবং ওস্তাদের সামনে বসে জ্ঞান অর্জন করবে। এটি আসল আজকে অনেক ধরনের আমরা যুবকদেরকে দেখতে পাই যারা ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে, অনেক লেখালেখি, অনেক জ্ঞান অর্জন করে, অনেক কিছু করে, সেটি ঠিক আছে, কিন্তু জ্ঞান অর্জনের আসল মাধ্যম, আসল সিস্টেম হচ্ছে যে মানুষ ওস্তাদের সামনে এসে, ওস্তাদের সামনে বসে মানুষ জ্ঞান অর্জন করবে। এই হাদিসের ভিতরে মূল অনেক কয়টি বিষয় আলোচনা করা হয়েছে। সেটি হলো এই যে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে ইসলামের রুকুন কয়টি। এখানে ইসলামের 5টি রুকুন বর্ণনা করা হয়েছে। ইসলামের কয়টি রুকুন? 5টি। ইসলামের 5টি রুকুনের প্রথম রুকুন হচ্ছে যে আমাকে সাক্ষী দিতে হবে, আপনাকে সাক্ষী দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ, কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রসুল। এটি হচ্ছে প্রথম রুকুন। দ্বিতীয় রুকুন হচ্ছে তুকিমাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ ইসলামের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, ক্বালু মা, যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা কেন জাহান্নামে এসেছো, তাদের একটি উত্তর থাকবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়া নামাজ পড়তাম না। তো এই জন্য একজন মুসলমান মানুষ আর নামাজ ছেড়ে দিবে, এটি কখনো ভাববার বিষয় নয় যে একজন মুসলমান মানুষ কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। এবং নামাজের অনেক ফজিলত রয়েছে, কোরআন হাদিসের ভিতর অনেক ফজিলত রয়েছে এবং বর্তমান সায়েন্স এটি প্রমাণ করে দিয়েছে যে নামাজ যখন মানুষ পড়ে, নামাজ যখন মানুষ আদায় করে, শারীরিকভাবে তার জন্য অনেক ব্যায়াম হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে যে একজন মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার গুনাহগুলো এইভাবে মিশে যাবে, ধুয়ে যাবে, যেমনভাবে একজন মানুষের বাড়ির সামনে যদি একটি নদী থাকে, একটু যদি নহর থাকে যেখান দিয়ে সাফ পানি প্রবাহিত হয়, সেই নহরটিতে একটি মানুষ যদি দিনে 5 বার গোসল করে, তাহলে সেই মানুষটির শরীরে আর কি কোনো ময়লা বাকি থাকবে না। তেমনিভাবে একজন মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা দেখানো দিক নির্দেশনা মোতাবেক আদায় করবে, তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই ক্ষমা করে দিবেন। তারপর যাকাত। যাকাত ইসলামের 3য় রুকুন, গুরুত্বপূর্ণ একটি রুকুন। এই যাকাত সবার উপর ফরজ নয়, বরং যারা ধনী মানুষ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা অনেক দিয়েছে, যাদের সম্পদ যাকাতের নিসাব পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। এবং যারা যাকাত দিবে না, দুনিয়ার মধ্যে যারা যাকাত দিবে না, কিয়ামতের দিন তাদের জন্য অনেক ভয়াবহ শাস্তি রয়েছে। তাদের যাকাত, তাদের এই সম্পদ কিয়ামতের দিন তাদেরকে ধর্ষণ করবে, তাদেরকে কামড় মারবে। তাদের জন্য অনেক ভয়াবহতা রয়েছে যারা দুনিয়ার ভিতরে যাকাত আদায় করবে না। ওয়াতাসুমা রমাদান। 4র্থ নাম্বার রুকুন হচ্ছে রমজান মাসের রোজা রাখতে হবে। একজন মুসলমান আকিল, বুদ্ধিওয়ালা, বালিগ, সে বালিগ হয়ে গিয়েছে, সে সব কিছু বুঝতে পারে, মুমাইয়েজ,
সে সব কিছুর মধ্যে পার্থক্য করতে পারে, ভালো মন্দ বুঝতে পারে, তার উপর রমজান মাসের রোজা রাখা ফরজ। এবং যারা রোজাদার তাদের জন্য অনেক ফজিলত রয়েছে। কিয়ামতের দিন একটি বিশেষ দরজা থাকবে জান্নাতের মধ্যে, যেই দরজাটির নাম হচ্ছে রায়্যান, এবং এই রায়্যান নামের দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করবে। রোজাদার ব্যক্তি প্রবেশ করার পরে এই দরজা বন্ধ করে দেওয়া হবে, এই দরজা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ওয়াতাহুজ্জাল বাইতাইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং হজ একজন মানুষ যখন ভালোভাবে, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাই, সেইভাবে যখন একজন মানুষ হজ করবে, সেই মানুষটির গুনাহ থেকে এইভাবে পাপ মুক্ত হয়ে যাবে, যেমনভাবে একটি নিষ্পাপ সন্তান মায়ের পেটে থেকে যখন জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না, সেই নিষ্পাপ সন্তানের মতো একজন মানুষ হজ করার পরে হয়ে যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করেন। তো এই হাদিসের ভিতরে ইসলামের 5টি রুকুন সম্পর্কে বলা হয়েছে। তারপর বলা হয়েছে ঈমান সম্পর্কে। ঈমানের রুকুন হচ্ছে 6টি। প্রথমে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আমরা এইভাবে আনবো যে সমস্ত ভালো মন্দের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমার ক্ষতি হয়েছে, আমার কাজ করার পরেও আমার ক্ষতি হয়েছে, তাহলে বুঝতে হবে এই বস্তুটি আমার হাতে নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ গায়েবের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের কন্ট্রোলে। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, যেটির ব্যাখ্যা আমরা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরায় আমরা দেখতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করেছেন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথাকে অমান্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা অর্ডার করেন, যা হুকুম দেন, তারা তৎক্ষণাৎই সেই কাজ করে ফেলেন এবং তারা গুনাহ করে না। তারপরেও কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে অনেক ধরনের কিতাব নাজিল করেছেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এবং সর্বশেষ কিতাব হচ্ছে আল কোরআন। সর্বশেষ কিতাবটি কি? আল কোরআন। তো এই সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিভাবে ঈমান আনতে হবে? যে এই সমস্ত কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করা কিতাব, এইগুলো আসমানি কিতাব। কিন্তু এখন মানুষ সেই কিতাবগুলোর ভিতরে বিকৃত সৃষ্টি করে দিয়েছে, অনেক কিছু ভুল বস্তু ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আসল কিতাবের প্রতি আমরা ঈমান আনবো যে সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। কিন্তু এখন আমাদের জন্য কর্তব্য হচ্ছে, এখন আমরা কোরআনের হুকুম মেনে চলবো, এখন আমরা তাওরাত, জাবুরের হুকুম মেনে চলবো না। রসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটি জাতির নিকটে আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি গ্রহের নিকটে রসুল পাঠিয়েছেন তাদেরকে দ্বীনের দিকে ডাকার জন্য, তাদেরকে শিরক বিদআতের অন্ধকার থেকে ইসলামের জ্যোতির দিকে আনার জন্য। এবং ঈমান আনতে হবে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবসের প্রতি, যে একদিন কিয়ামত সংগঠিত হবে এবং কিয়ামতের দিন সমস্ত বস্তুর হিসাব করা হবে। আজকে দুনিয়ার ভিতরে কে কার সাথে কি ধরনের আচরণ করেছে, কার কি অন্যায় করেছে, সমস্ত বস্তুর হিসাব সেদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন থাকবে বিচারক, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবে। ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনতে হবে। ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনতে হবে। আমি আপনি একটি কাজ যেভাবে করা দরকার সেইভাবে করেছি, তারপরে দেখা গেল ফলাফল কিছু হলো না, তারপর আমাদেরকে ভেবে নিতে হবে যে বস্তুটি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, এটি আমাদের করার কিছু না। আমাদের যতটুকু করার ছিল ততটুকু আমরা করে দিয়েছি, এখন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তারপর ইহসান সম্পর্কে বললেন যে একজন মানুষ যখন ইবাদত করবে, বিশেষ করে সালাত, তখন মানুষটি ভাববে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু একজন মানুষ তো দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে না। তাহলে তাকে মনে করতে হবে যে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই দেখতেছে। এইভাবে অনুভূতি নিয়ে, এইভাবে মনোভাব নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে।
তারপর কিয়ামত সম্পর্কে আল্লাহ রসুলও জানতেন না যে কিয়ামত কবে সংগঠিত হবে। আজকে পৃথিবীর ভিতরে যারা বলতেছে 2000 এত সালে কিয়ামত হবে, তারা মিথ্যা কথা বলতেছে, তারা মিথ্যাবাদী। কারণ কিয়ামত এমন একটি বিষয়, যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে রেখেছেন। এই বিষয়গুলো কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়নি, এবং যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানিয়ে দেয়নি, সেই বিষয়ে মানুষের মুখ খোলার কোনো হক নেই। সেই বিষয়ে মানুষ কখনো জানতে পারবে না। কিয়ামত কখন হবে শুধু আল্লাহ রাব্বুল আলামিন জানে। হ্যাঁ, তবে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলা হয়েছে, যে কিয়ামতের আগে এই আলামতগুলো দেখা যাবে। যেমনিভাবে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছে আন আমারাতিহা, কিয়ামতের আলামত সম্পর্কে। তো কিয়ামতের অনেক আলামত রয়েছে, কুবরা, সুগরা, উস্তা, অনেক 3 ধরনের আলামত রয়েছে। কিছুগুলো অনেক বড়, কিছুগুলো অনেক ছোট, কিছুগুলো মধ্যম শ্রেণীর অনেক ধরনের আলামত রয়েছে। তার মধ্যে একটি আলামত বর্ণনা করেছেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যেদিন বা যে সময় দাসী তার মালিকানকে জন্ম দিবে। আরও একটি ব্যাখ্যা করা হয়েছে যে নিজের মেয়েরা তাদের মায়ের সাথে এমন আচরণ করবে যেমন মনে হবে যে মারা, তাদের মাওগুলো তাদের দাসী, এই ধরনের আচরণ করবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শায়াত তাওয়ালুনা ফিল বুনিয়ান, এবং সমাজের মধ্যে, দেশের মধ্যে একদম নিম্ন শ্রেণীর মানুষ, একদম গরিব মানুষ, যাদেরকে যাদের পরনের কাপড় ছিল না একসময়, যারা কি পিনবে, পায়ে কি লাগাবে, স্যান্ডেল জুতাও ছিল না, এবং শরীরে কাপড় ছিল না, এবং থাকার জন্য ঘর বাড়ি থাকতো না। আজকে সেই সময় সেই মানুষগুলো কি করবে? বড় বড় দালান কোঠা, বড় বড় বিল্ডিং বাড়িতে বসবাস করবে, এবং তারা সেইগুলো বস্তু নিয়ে গর্ব করবে, ফখর করবে, কম্পিটিশন করবে কার বিল্ডিং বাড়ি কতটুকু বড় হতে পারে। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তারপরে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। তারপর আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে ওমর, তুমি কি জানো সেই মানুষটি কী ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি জানি না সেটি কে ছিল। তারপর আল্লাহ রসুল বললেন যে সেটি আসলে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং সেটি ছিল জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। এখন আমাদেরকে জানতে হবে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রসুল হচ্ছে আন্না আউওয়ালার রসুল নূহুন আলাইহিস সালাম। সর্বপ্রথম রসুলকে নূহ আলাইহিস সালাম। ওয়া আখিরুহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বশেষ রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম রাসূলকে নূহ আলাইহিস সালাম, সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, এবং সর্বশেষ লাস্টের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান ইদ্দাআন নবুওয়াতা বা'দা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুকমুহু আন্নাহু কাফির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পরেও যদি কেউ দাবি করে যে আমি রসুল, তাহলে সেই ব্যক্তির হুকুম কি? সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন আমরা যখন সাক্ষ্য দিয়ে দিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আমরা যখন এই কথাটি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তো আমাদের উপর কিছু কথা জরুরি হয়ে যায় তখন। তার মধ্যে প্রথম কথাটি হচ্ছে তাসদীকুহু ফীমা আখবারা বিহাইসু লা ইয়াকুনা ইনদাল ইনসান তারাদ্দুদ ফীমা আখবারা বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন সেই বস্তুগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন সেই বস্তুগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। সেখানে কোনো ডাউট রাখা যাবে না, সেখানে কোনো সন্দেহ রাখা যাবে না অন্তরের ভিতরে। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বস্তুটি যেইভাবে বলেছেন, আমাদের জন্য কর্তব্য হলো আমরা সেই বস্তুটি সেইভাবেই মেনে নিব। আসানি ইমতিসালু আমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নাতারাদ্দাদু ফীহি লিকাউলিহি তাআলা ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল কোনো ফায়সলা করে দিবেন,
কোনো ফায়সালা করে দিবেন এবং সেখানে আমরা নিজের মতামত চালাবো, এটি কখনো চলবে না। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে হাদিসের ভিতরে আমাদেরকে আদেশ করেছেন, আমরা সেইভাবেই সেই বস্তুটি আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। ওয়ালিহাযা আকুল মিনাল খাতাই আন্না বা'দাহুম ইযা জাআহুল আমরু মিনাল্লাহি ওয়া রাসূলিহি বাদাআ ইয়াতাসাআলু ফায়াকুল হালিল আমরু লিল উজুব আও লিল ইস্তিহবাব কামা ইয়াকুলুহু কাসীরুম মিনান নাস আল ইয়াউম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে কোনো কথা বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশ এসে গেল, তখন সেখানে এই কথাটি বলার আর কোনো অবকাশ নেই যে এটি কি ওয়াজিব, এটি কি মুস্তাহাব, এটি কি করা জরুরি, এটি কি না করলেও গুনাহ হবে না হবে না, এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বলে দিয়েছেন আমরা সেটি সেইভাবেই মেনে নিব এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যা বলেছেন সেই বস্তুটিও আমরা সেইভাবেই মানার চেষ্টা করব, সেখানে সন্দেহের কোনো বস্তু থাকবে না। আসালিস আইয়াজতানিবা মা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু বিদুনি তারাদ্দুদ লা ইয়াকুল হাদা লাইসা ফিল কুরআন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বস্তু থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই বস্তু থেকে আমরা থেমে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই বস্তু থেকে নিষেধ করেছেন সেই বস্তু থেকে আমরা থেমে যাব এবং আমরা এটি বলবো না যে এটির নিষেধাজ্ঞা কি কোরআনের ভিতরে এসেছে, এটির নিষেধাজ্ঞা কি কোরআনের ভিতরে এসেছে, এটি আমরা বলবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিলেন যে এটি নিষিদ্ধ, আমাদের জন্য কর্তব্য হলো সেই বস্তুটি আমরা মাথা পেতে মেনে নিব। আর রাবি আল্লাহ ইউকদ্দিমা কওলা আহাদিম মিনাল বাশার আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা হাযা লা ইয়াজুজু আন তুকদ্দিমা কওলা ফুলান আল ইমাম মিন আইম্মাতিল মুসলিমিন আলা কওলির রাসূল লিআন্নাকা আনতা ওয়াল ইমাম ইলজিমুকুমা ইত্তিবাউর রাসূল ওয়া মা আ'যামু কওলিন মান ইযা হাজাজতাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর কোনো মানুষের কথাকে আমরা প্রাধান্য দিতে পারবো না। আমাদের কোনো হক নেই যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর কোনো কথার প্রাধান্য দিব। আল্লাহ রসুল যে কথাটি যেভাবে বলেছেন আমরা সেই কথাটি সেইভাবেই মেনে নেওয়ার চেষ্টা করব। কখনো আমরা বলবো না যে ইমাম এটি বলেছে, এটি অমুক আলেম এটি বলেছে, ফলা আদমি এই কথা বলেছে, এই ধরনের কোনো কথার অবকাশ নেই। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছে আমরা তার কথার উপর কোনো অন্য কোনো মানুষের কথাকে আমরা প্রাধান্য দিব না। তারপরে বলেছেন আল খামিস আল্লাহ ইয়াবতাদিআ ফি দীনিল্লাহি মা লাম ইয়াতি বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দিনের ভিতরে, শরীয়তের ভিতরে, ইসলামের ভিতরে কোনো নতুন জিনিস সৃষ্টি করা যাবে না। ইসলামের ভিতরে কোনো নতুন বস্তু সৃষ্টি করা যাবে না। যেই বস্তু আল্লাহ রসুল করেননি, চাহে সেটি আকীদাগত বিষয় হোক, চাহে সেটি কোনো কথার বিষয় হোক, চাহে সেটি কোনো কর্মের বিষয় হোক, সেটি কোনোভাবেই সম্ভব নয়। দিনের ভিতরে কোনো নতুন সৃষ্টি বস্তু আমরা করব না। আসাদিস আল্লাহ ইয়াবতাদিআ ফি হাক্কিহি মা লাইসা মিনহু ওয়া আলা হাযা ফাল্লাযীনা ইয়াবতাদিউনা আল ইহতিফাল বিল মাউলিদিন নবী নাকিজুনা ফি তাহকিকি শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লিআন্না তাহকিকাহুমা ইস্তালজিমু আল্লাহ তাজিদা ফি শরীআতিহি মা লাইসা মিনহা। যেমনভাবে শরীয়তের মধ্যে কোনো বস্তু নতুন সৃষ্টি করা যাবে না, তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত বিষয়ে কোনো নতুন জিনিস সৃষ্টি করা যাবে না। যেমনভাবে অনেক মানুষ ব্যক্তি বিদাত সৃষ্টি করেছে, ঈদ মিলাদুন্নবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা, এই বিষয়গুলো তারা সৃষ্টি করেছে। এই বিষয়গুলো ইসলামের অংশ হতে পারে না, বরং এই বিষয়গুলো হচ্ছে বিদআত এবং এই বিষয়গুলো থেকে সবসময় আমাদেরকে দূরে থাকতে হবে, কখনো করা যাবে না। আস-সাবি আন তা'তাকিদা বিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা লাহু শাইউম মিনার রুবুবিয়্যাহ আই আন্নাহু লা ইউদআ ওয়ালা ইউস্তাগাস বিহি ইল্লা ফি হায়াতিহি ফিমা ইয়াকদিরু আলাইহি ফাহুয়া আবদুল্লাহ ওয়া রাসূলুহু। কখনো আল্লাহর রসুলের নিকটে দোয়া করা যাবে না,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নিকটে গিয়ে এটি বলা যাবে না, হে আল্লাহ রসুল আপনি আমার এটা কাম করে দিন, এটা কাম করে দিন। কারণ রুবুবিয়্যা, এই রুবুবিয়্যা এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে 1%ও নেই। রুবুবিয়্যার হকদার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া আমরা কার কাছে করব? আল্লাহর কাছে। দোয়া আমরা রসুলের কাছে করব না। এবং আমরা সাহায্য কার কাছে যাব? আল্লাহর কাছে। আমরা রসুলের কবর নিকটে গিয়েও সাহায্য চেতে পারবো না। আসামিন ইহতিরামু আকওয়ালিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সম্মান করতে হবে, হাদিসের সম্মান করতে হবে। বিমানা আইয়াহতারিমা আকওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা তাদা আহাদিসাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি আমাকিনা গায়রা লাইকা। যে একটি হাদিসের বই, একটি হাদিসের টুকরা আমরা পেলাম, আর সেটিকে আমরা আমাদের মন মর্জি যেখানে চাই আমরা সেখানে ফেলে দিলাম, এটি কখনো করা যাবে না। উদাহরণস্বরূপ আমরা রাস্তা দিয়ে চলার সময় দেখতে পেলাম একটি হাদিস দেখা যাচ্ছে, তো সেই বস্তুটি আমি আপনি সেইভাবেই ফেলে রাখতে পারবো না, বরং আমরা সেই বস্তুটি ভালো জায়গায় রেখে দেব। তেমনিভাবে কোরআনকেও আমরা এইভাবে দিতে পারবো না। কোরআনকে আমরা সম্মানের সাথে ব্যবহার করব, সম্মানের সাথে রেখে দিব, সম্মানের সাথে সেখান থেকে নিয়ে আসব। হাদিসকেও আমরা সম্মানের সাথে রেখে দিব, সম্মানের সাথেও নিয়ে যাব। এই বস্তুগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং সব সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি আদব হতে পারে, এই বস্তুগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন।